করেন ইসলামের জন্য আমি অনেক কিছু করেছি। আপনার কি বলে তাবুকের যুদ্ধে যখন নাকি নবীজি চাঁদা চাইলেন, আমার সম্পদের অর্ধেক আমি ইসলামের জন্য দিয়েছি। আমি হলাম ওই ওমর, যেই ওমরকে আল্লাহর নবী দোয়া করেছেন মুসলমান হওয়ার জন্য। আমি মুসলমান হয়েছি, আমার একটা কন্যা নবীকে দিয়েছি বিবাহের মধ্যে। মনে মনে হযরত ওমর চিন্তা করেন আমাকেই মনে হয় জুব্বাটা দিবেন। হযরত ওসমান ওইদিকে বসা, উনি মনে মনে চিন্তা করে নবীজির জন্য আমি কি করি নাই, ইসলামের জন্য আমি কি করি নাই, আমি তো সব কিছু করেছি, মনে হয় আমাকেই দিবেন। হযরত আলী মনে করে আমি তো নবীজির পরিবারের মানুষ, আমাকেই জুব্বাটা দিবেন, মনে মনে চিন্তা করেন। কিন্তু না, নবী আমার বললেন, ও সাহাবীরা, এই জুব্বাটা আমি তোমাদের মধ্যে যাদেরকে দিতে চাই তারা কিন্তু সবাই মনে মনে ভাবে আমি পাবো। হযরত ওমর মনে মনে বলে আমি পাবো, আবু বকর মনে মনে বলে আমি পাবো, উসমান মনে মনে বলে আমি পাবো, হযরত আলী মনে মনে ভাবতেছে আমিও পাবো। আচ্ছা আবু বকর, তুমি যে মনে মনে চিন্তা করলা এই জুব্বাটা তুমি পাবা, এর জন্য কি তুমি কোনো বক্তব্য দিতে পারবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, আমার তো মনে একটা বক্তব্য সাজানো আছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার মেহরাবের কাছে আসো, আমার মিম্বরের কাছে আসো, এইখানে এসে তুমি একটু বক্তব্য দিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, সাহাবীদেরকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার উপরে আমার মা বাবা কুরবান হয়ে যাক। ওগো নবীজি, আমি তো হিজরতের রাত্রে আপনার সঙ্গে সফর করেছি। হিজরতের রাত্রে যেই দিন গারে সৌরের ভিতরে আপনার সঙ্গে আমি ছিলাম গো নবীজি, সেই দিন সাপ এসে আমাকে দংশন করেছে, আমি কত কষ্ট সহ্য করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ওই জুব্বাটা আপনি আমাকে দিবেন, কারণ আপনি বলেছেন গারে সৌরের ভিতরে যে 3 দিন ছিলাম, একদিনের আমার আমলনামা যদি একদিকে রাখা হয়, সমস্ত উম্মতের আমলনামা যদি একদিকে রাখা হয়, আমার এক রাতের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। জোরে লা ইলাহা লা ইলাহা सारे जहां के जहां देखे जब तेरे नूर की सिवा नहीं, तू मेरे महबूब, तू मेरे महबूब, तू ही है, तू आया अल्लाह। ला इलाहा লা ইলাহা লা ইলাহা। একটু মহব্বতের সাথে জিকির করা যাবে না? করেন না, একটু জোরে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শেষ করলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার বক্তব্য কি শেষ? হযরত আবু বকর বলেন, নবী গো, আমার বক্তব্য এই জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি বসে যাও। ওমর
আপনি দাঁড়ায় যান, আপনি একটু বক্তব্য দেন। হযরত ওমর দাঁড়াইলেন, আল্লাহর প্রশংসা করলেন, সাহাবীদেরকে সালাম দিলেন, নবীজির প্রতি দরুদ পড়লেন এবং বললেন, নবী গো, আপনি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই নবী হতো। আপনি আমার সম্পর্কে বলেছেন। ওগো নবীজি, আপনি তো আরো বলেছেন আমি যেই রাস্তায় যাই ওই রাস্তায় শয়তান যায় না। আমার একটা সন্তান, একটা মেয়ে আপনার বিবাহের মধ্যে দিয়েছি। তাবুকের যুদ্ধে যখন আপনি চাঁদা চাইলেন তখন আমি আমার সম্পদের অর্ধেক আপনার আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি মনে মনে ভাবছি জুব্বাটা আপনি আমাকে দিবেন। আল্লাহর নবী বলেন, ওমর তোমার বক্তব্য কি শেষ? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানেই আমার বক্তব্য শেষ। আল্লাহর নবী বললেন, ওমর বসো। এবার নবীজি ডাক দিয়ে বলেন, উসমান তুমি দাঁড়াও, তোমার বক্তব্যটা একটু শুনতে চাই। হযরত উসমান দাঁড়াইলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং নবীজির প্রতি দরুদ দিলেন, সাহাবাদেরকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম ভাইয়েরা, আপনারা জানেন তাবুকের যুদ্ধে যখন আল্লাহর নবী চাঁদা চাইলেন আমি আমার সম্পদ থেকে 100 উট, 100 ঘোড়া এবং ওই ঘোড়ার রসদপত্র সব কিছু আমি দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হইল ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আল্লাহর নবী যেদিন যান, বদরের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবীর 2টি কন্যা আমার কাছে ছিল। ওই দিন একটা কন্যা আমার কাছে ছিল, সেই কন্যা অসুস্থ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন ওসমান যুদ্ধে যাইও না, আমার কন্যা সন্তানকে তুমি দেখবা, এর চিকিৎসা তুমি করবা। বদরের যুদ্ধে না গেলেও কিন্তু তোমার জন্য আমি বদর থেকে তোমাকে মাহরুম করব না, তোমাকে আমি বদরি সাহাবী হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। বলেন মারহাবা। হযরত ওমর, হযরত উসমান বদরের যুদ্ধে যান নাই, কিন্তু বদরি সাহাবী 313 জনের নামের ভিতরে আপনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাবেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বদর প্রান্ত থেকে যখন আপনি বিজয়ের বেশে মদিনায় আসলেন, আপনি খবর শুনলেন আপনার কলিজার টুকরা দুনিয়ার জমিনে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি নিজ হাতে সেবা শুশ্রূষা করেছি, নিজ হাতে কবরের মধ্যে শোয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, নিজ হাতে আমি মাটি গুলি দিয়েছি। আপনি আমার উপরে সন্তুষ্ট হইয়া আপনার আরেকটা কন্যা সন্তান আমার বিবাহে আপনি দিয়েছেন। নবী গো, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন। তাবুকের যুদ্ধে আপনি বলেছিলেন আমার ওসমান আজকে যা করেছে ওসমানের ক্ষতি আর কেউ করতে পারবে না। ওগো রাসূল, সেই দিন আপনি আমার উপরে সন্তুষ্ট হয়েছিলেন। আমি মনে মনে ভাবতেছি জুব্বাটা আপনি আমাকে দিবেন। আল্লাহর নবী বললেন, ওসমান তোমার বক্তব্য শেষ? হযরত উসমান বলেন, জি হুজুর, আমার বক্তব্য শেষ। ওসমান আপনি বসে যান। আলী আপনি দাঁড়ায়া যান। হযরত আলী দাঁড়াইলেন, আল্লাহর প্রশংসা করলেন, নবীজির প্রতি দরুদ পড়লেন, সাহাবীদেরকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর হিজরতের রাত্রে যখন নাকি আপনি মক্কার ঘর থেকে আপনি যখন মদিনায় যান, সেই দিন আপনার বিছানায় শুয়ে থাকার রিস্ক আমি আলী নিয়েছিলাম। হযরত আলী নিজ বিছানায় আল্লাহর রাসূলের বিছানায় শুয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে থাকো। লোকেরা যখন জিজ্ঞেস করবে রসুল কোথায়, তুমি বলবা জানি না রসুল কোন দিকে গেছেন। আল্লাহর নবী হিজরত করে ঘর থেকে বের হয়ে গেলেন। যখন মক্কার নেতারা ঘরের ভিতরে ঢুকলো, আলীকে দেখে বলতেছে, আলী নবী কোথায়? হযরত আলী বলেন, জানেন না ওগো রাসূল, সেই দিন আপনার বিছানায় আমি রিস্ক নিয়ে শুয়েছিলাম। ওরা আমাকে হত্যা করতে চাইলে হত্যা করে দিতে পারত। ইয়া রাসূলুল্লাহ, হুজুরা
হলো আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে আপনি আমার বিবাহে দিয়েছেন। ওগো নবীজি, যেই দিন আপনি বিবাহ দেওয়ার জন্য, আপনার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য আপনি পাত্র খুঁজতেছিলেন, ছেলে খুঁজতেছিলেন, মক্কার বড় বড় নেতাদের ছেলেরা, বাদশার প্রিন্সরা আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু আপনি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আপনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, সেই দিন আপনি আপনার কলিজার টুকরা ফাতেমাকে আমার কাছে দিয়েছিলেন। ফাতেমাকে বিবাহ করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পায়ে খাড়া হয়েছিলেন। আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী, তুমি বলি কি কিছু বুঝতে চাও, কিছু বলতে চাও? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিচ্ছু না। আল্লাহর নবী বলেন, বুঝতে পেরেছি, তুমি মনে হয় আমার মেয়েকে বিবাহ করতে চাও। হযরত আলী বলেন, জি হুজুর, আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী বলেন, আলী, বিবাহ করতে চাও, ঠিক আছে, তুমি রাজি আছো, কিন্তু মেয়ের কাছেও তো অনুমতি নেওয়া দরকার। আমার মেয়ের কাছে একটু আমি অনুমতি নেই। আল্লাহর নবী মেয়ের কাছে গিয়ে দাঁড়াইলেন, ও মা ফাতেমা, তোমার জন্য আমি একটা ছেলে চয়েস করেছি। ওই ছেলেটা আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় আলেম। জোরে বলেন মারহাবা। ছেলে চয়েস করতে হলে, মেয়ের জন্য ছেলে চয়েস করতে হলে আগে দেখবেন আলেম কিনা। এখন আমরা চয়েস করি কি জানেন? একটা সরকারি চাকরি চাই, আর যদি ছেলেটা প্রতিষ্ঠিত হয়, ইঞ্জিনিয়ার হইলে ভালো হয়, তারপরে ডাক্তার হইলে আরো ভালো হয়, এইসব খুঁজি। কিন্তু এইসব হওয়ার পরে এই দুনিয়াতেও আপনি ফাঁকা পড়ে থাকেন, আখেরাতেও আপনার জীবনটা শূন্য। কারণ আপনার একটা মেয়ে যদি আপনি আলেমের হাতে দিতে পারেন, তাহলে কি হবে? একজন আলেম যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন ব্যক্তি সুপারিশ করার ক্ষমতা তার হাতে দিয়ে দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই 10 জন ব্যক্তি কারা হবে? আমি সিরিয়ালে এক এক করে বলতেছি, আপনারা হিসাব করবেন। পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, হইল 8 জন। 9 নম্বরের আমার বাবাজিরা, আপনি আপনার মেয়েটাকে যদি আলেমের কাছে দিতে পারেন, আপনার মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, স্বামী তাকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি, আপনারা 2 জন আল্লাহর জান্নাতে যাবেন। আর 10 নম্বরে যেই মাদ্রাসায় পড়িয়া ওই ছেলেটা হাফেজ হয়েছিল, ওই মাদ্রাসার সভাপতি, ওই মাদ্রাসার সেক্রেটারি, ওই মাদ্রাসার দানবীর, যাকে চয়েস হয় তাকে নিয়ে আসে আল্লাহর জান্নাতে যাবে। বলেন মারহাবা। আলেমদের সম্পর্কে একটু বলতে চাইছিলাম, কিন্তু সময় আমার সংক্ষিপ্ত, বলতে পারলাম না। আজকে আলেমের বিরুদ্ধাচরণ করা হয়, আলেমের বিরুদ্ধে আপনার কি বলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়। এই বাংলাদেশে বহু ষড়যন্ত্র চলতেছে, তার মধ্যে একটা বর্তমান ষড়যন্ত্র হলো ইসকনের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন ইহুদি খ্রিস্টানদের ব্যানার, ভারতের সহযোগিতায় এবং শেখ হাসিনার সহযোগিতায় ইসকন চলে, মসজিদ ভাঙে, আমার ভাইকে শহীদ করে দেয়। ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলতেছি। কথা বলেন ঠিক কিনা? ইসকন আমাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস কি করে পায়? 96% মুসলমানের দেশে আজকে হিন্দু হয়ে মুসলমানের গায়ে হাত তোলে। আজ পর্যন্ত আমরা কাউকে এইভাবে কথা বলি নাই, কিন্তু পরিস্থিতি বলতে বাধ্য করাচ্ছে। ইসকনকে নিষিদ্ধ করার দাবি আমরা এখান থেকে জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা অনেক, কত কথা বলবো। এই মাথার উপরে খালি পাগড়ি না, এর ভিতরে বহু কিছু আছে।
বলবো কোনটা, সারা গায়ে ক্ষত, মলম লাগাবো কোন জায়গায়? সময় তো আমার শেষ হয়ে গেছে। আপনাদের বসার সাইজটা একটু ভালো না, একটু গোলমোল হয়ে বসেন না। সামনের ভাইয়ের একটু আগায় আসেন, একটু জিকির করেন লা ইলাহা, একটু হরকত করেন, একটু হরকত করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশে যখন সকাল হয় তখনও আল্লাহু আকবারের ধ্বনি, ফজরের আজান দিয়ে সকাল হয়। এই দেশে যখন সূর্য ডুবে তখনও আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্য ডুবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ইসলামের শত্রুরা, তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই মাথার মধ্যে সুতার পাগড়ি পরেছি, সুতার টুপি পরেছি। যদি তোমরা আমাদের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র করো, সুতার টুপি খুলে প্রয়োজনে লোহার টুপি পরিধান করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা রাগান্বিত হলেন, মন খারাপ করলেন। আজকে আমরা আলেম হয়েছি সত্য কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আলেমকে আল্লাহ সত্য কথা বলার জন্য দায়িত্ব দিয়েছে, কিন্তু আজকে আমরা সত্য কথা বললে অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন যারা এই দেশে করে, ইসলামের রাজনীতি যারা করে, ইমানি দায়িত্ব নিয়ে ইমানের কথা যখন বলে, তখন বলে রাজনীতির কথা মাহফিলে চলবে না, মাহফিল বন্ধ করে দেয়, আর বলে মাহফিলে এই সমস্ত কথা বলবেন না। তো মাহফিলে যদি আমি এই সমস্ত কথা না বলতে পারি, তুমি মঞ্চে এসে তোমার নেতা কি কি করেছে এইগুলি তুমি কেন বলো? কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের কথা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। আমরা আজকের এই মঞ্চ থেকে ইসলামের সার্বভৌমত্বের কথা আমরা উচ্চারণ করে বলতে চাই, এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আমি আমার আলোচনা গুছাইতে পারলাম না, সময় কম। আমি চাইছিলাম 1.5 ঘন্টা সময়, দেখেন আমাকে 55-র মধ্যে শেষ করতে বলেছে। আমার আলোচনা শেষ করতে আরো আধা ঘন্টা লাগবে। বলেন কিভাবে শেষ করি বলেন? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিবাহ করতে পারবো, এটা আমার জন্য সৌভাগ্য। আল্লাহর নবী মেয়ের কাছে অনুমতি নেওয়ার জন্য গেলেন। অনুমতি নেওয়ার সময় প্রথম কি বললেন? হে মা, আমার যেই ছেলেটা চয়েস হয়েছে সেই ছেলেটা হলো একটা বড় আলেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধ্যানগ্রাম সর্দারপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র এলাকার সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি আজকের এই মাহফিলের, তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বসেন, বসেন। পিছনের ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, এটা খুব খারাপ দেখাচ্ছে। আমি একটু সামনে আসতে বলছি, একটু সামনে আসেন। সামনে জায়গা খালি, অনেক খালি জায়গা আছে, একটু খালি জায়গাটা পূরণ করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা कुदरत का तमाशा है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার ডাক দিয়ে প্রধান অতিথি মহোদয়কে ব্যাস পড়াই দিচ্ছেন তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সাদ্দাম হোসেন। আমার আল্লাহর রাসূল মা ফাতেমাকে আড়াল থেকে এবার বলতেছেন, ও মা, যেই ছেলেটা আমি চয়েস করেছি ওই ছেলেটার 2 নম্বর গুণ হলো আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় বীর যোদ্ধা। বলেন মারহাবা। আল্লাহর নবী এইভাবে বলার পরে মা ফাতেমা বুদ্ধিমতী মেয়ে ছিলেন। আমাদের মেয়েরা কিন্তু বর্তমান বুদ্ধিমতী না, তারা একটু চালাক বেশি হওয়ার কারণে অধিক চালাকের গলায় দড়ি। এ মা বোনেরা একটু ভালো করে শুনে নিন, মা ফাতেমার কথাটা একটু বলে যাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে বলেন, আব্বা গো, আপনি যেই ছেলেটাকে চয়েস করেছেন আমি বুঝতে পেরেছি আমারও সেই ছেলেটা চয়েস। বলেন মারহাবা। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তোমার কপাল ভালো, এই মুহূর্তে আমি আমার মেয়ের কাছে অনুমতি নিয়েছি, আমার মেয়ে বিবাহের জন্য রাজি হয়েছে। বলো সুবহানাল্লাহ। হযরত আলীর সঙ্গে মা ফাতেমার বিবাহ হয়ে যায়। আল্লাহর নবীকে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বক্তব্য এখানেই শেষ। আল্লাহর নবী বললেন, আলী তুমি বসো। 4 জনে বসে গেল। এইবার আল্লাহর নবী বলেন, ওমর আপনি দাঁড়ান, আলী আপনি দাঁড়ান। হযরত ওমর দাঁড়াইছে, হযরত আলী দাঁড়াইছে। জুব্বা হলো একটা, কিন্তু মানুষ দাঁড়াইছেন কতজন? 2 জন মানুষ যখন দাঁড়াইছেন, 2 জন মানুষকে লক্ষ্য করে নবী আমার ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ওই লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। ও ওসমান, ওই লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। ওমর, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। আলী, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। ওয়াইসাল কারণী আমার কাছে চিঠি লিখছেন, মায়ের খেদমত করার কারণে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বৃদ্ধি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার জুব্বাখানা তার কাছে দিবা, যখন সে আসবে তার সঙ্গে দেখা করে আমার জুব্বাটা তার কাছে দিয়ে বলবা, নবী আমার এই জুব্বা তোমার জন্য দিয়েছে। আর ওমর, তুমি তার কাছে দোয়া চেয়ে নিবা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের প্রধান মুফাসসির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা সবাই একটু তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রধান মুফাজ্জিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মুফাজ্জিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ